প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের খুবই ছোট্ট একটি কনসেপ্ট ইভেন্ট প্রপাগেশন সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা ইভেন্ট কি, ইভেন্ট হ্যান্ডেলার কি, ইভেন্ট লিসেনার এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। এবার সময় হচ্ছে ইভেন্ট প্রপাগেশন সম্পর্কে ধারণা লাভ করার। বিষয়টা যদিও ছোট, বাট অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে, সেই জন্য আসলে ভিডিওটি তৈরি করছি। আশা করি ভিডিওটি দেখার পর ইভেন্ট প্রপাগেশন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা হয়ে যাবে। তো এমন একটি সিনারিওর কথা চিন্তা করুন যেখানে আপনার একটি আউটার ডিপ রয়েছে এবং ইনার ডিপ রয়েছে এবং উভয়ের সাথে ইভেন্ট হ্যান্ডেলার যুক্ত রয়েছে। ওকে, তো আউটার ডিপে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আউটার ডিপের ইভেন্ট হ্যান্ডেলার কল হবে, এতে কারো কোনো সন্দেহ নেই নিশ্চয়ই, এটা একেবারে ক্লিয়ার একটা বিষয়। বাট বিষয়টা তখনই চলে আসবে, এই যে ইভেন্ট প্রপাগেশনের বিষয়টা তখনই চলে আসবে যখন আপনি ইনার ডিপে ক্লিক করবেন, তখন কোন ইভেন্ট হ্যান্ডেলারটা আগে কল হবে, এই যে সিকোয়েন্সটা, তখন কি চাইল্ডের ইভেন্ট হ্যান্ডেলারটা আগে কল হবে দেন প্যারেন্টের, নাকি প্যারেন্টটা আগে হবে এন্ড চাইল্ড পরে হবে? এই যে দুইটা সিকোয়েন্স এখানে, এই দুইটাই মূলত আসলে ইভেন্ট প্রপাগেশনের সাহায্যে আমরা কন্ট্রোল করতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলারের কলিং এর যে সিকোয়েন্সটা, প্যারেন্ট আগে নাকি চাইল্ড আগে, এই দুইটা সিচুয়েশন হতে পারে। তো দুইটা সিচুয়েশনই আমরা অবশ্যই হ্যান্ডেল করতে পারি এবং এইখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট প্রপাগেশন দুই প্রকার রয়েছে। একটা হচ্ছে বাবলিং, যেটা কিনা যেই ক্ষেত্রে আগে ইনার যেটা রয়েছে সেটা আগে কল হবে, ইনার মোস্ট, অ্যান্ড দেন আউটারের দিকে যাবে। আর অন্যটা হচ্ছে ক্যাপচারিং, যেটা আমরা ইউজ করলে আগে প্যারেন্ট কল হবে অ্যান্ড দেন চাইল্ড, অর্থাৎ প্রথমে আউটারেরটা কল হবে দেন ইনারেরটা কল হবে, এরকম সিকোয়েন্সে। ওকে, এই ক্ষেত্রে আপনার চাইল্ড, এখানে অনেকগুলো চাইল্ড থাকতে পারে, একের মধ্যে অনেকেই থাকতে পারে, বাট আমার মনে হচ্ছে এই ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আপনি আসলেই যে ইভেন্ট প্রপাগেশনের বিষয় সেটা বুঝতে পেরেছেন। তো উভয়ের ক্ষেত্রে যদি ইভেন্ট হ্যান্ডেলার যুক্ত থাকে এবং কেউ যদি আউটার ডিপে ক্লিক করে, তো আউটার ডিপের তো আর কোনো প্যারেন্ট নেই, সেক্ষেত্রে আউটার ডিপ কল হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইনার ডিপে যখন আমরা ক্লিক করব, তার তো প্যারেন্ট রয়েছে যেটা কিনা আউটার ডিপ। এবারে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখন ইভেন্ট হ্যান্ডেলার কোনটা কল হবে, প্যারেন্টটা কল হবে নাকি চাইল্ডটা আগে কল হবে, কোনটা আগে কল হবে সেটা এখানে বিষয়টা চলে আসবে। ওকে, তো আপনি যদি চান যে ইনার মোস্ট আগে, সেক্ষেত্রে বাবলিং আপনাকে ফলো করতে হবে। আর আপনি যদি চান না যে আউটারেরটা আগে কল হবে দেন ইনারেরটা, সেক্ষেত্রে আপনাকে যে প্রসিজিওর ফলো করতে হবে সেটা হচ্ছে ক্যাপচারিং। এবং এটা কিভাবে ফলো করব সেটাই আমি দেখাবো, খুব সহজ বিষয়টা, তো এত জটিল কোনো বিষয় নেই। প্রথমে আমি যে কাজটা করে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন, বেসিক HTML তৈরি করে রেখেছি। এখানে আউটার ডিপ রয়েছে, আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আউটার ডিপের মধ্যে আমার ইনার ডিপ রয়েছে, যে দেখতে পাচ্ছেন আউটপুট, এবং কিছু বেসিক CSS এর স্টাইলিং রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবং এই ফাইলের সাথে আমি জাভাস্ক্রিপ্ট যুক্ত করে রেখেছি, এই যে index.js। তো চলুন index.js এ যাই এবং সেখানে আমরা কাজ শুরু করি। তো প্রথমে উভয়ের ক্ষেত্রে আমি ইভেন্ট হ্যান্ডেলার যুক্ত করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার নাম্বার 1 কাজ। ওকে, তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমি প্রথমেই যে কাজটা করব, আউটার এবং ইনার উভয়কে আমি এখানে ফাইন্ড করে নেব। তো এখানে নাম দিয়ে দিচ্ছি, দরজাক এটার নাম হচ্ছে আউটার ডিপ। ওকে, ফেয়ার এনাফ। অ্যান্ড দেন এক্স্যাক্টলি সিমিলার কাজ করতে যাচ্ছি ইনার ডিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ইনার ডিপটাকেও ফাইন্ড করে নিচ্ছি, ইনার ডিপ, এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি ইনার। ওকে, ফেয়ার এনাফ। তাহলে দুইটা ডিবি আমার এখানে ফাইন্ড করা হয়ে গেল। আমি জাস্ট চেক করে নিতে পারি রিয়েল কুইক, চলুন সেই কাজটা করে নিই। এখানে আউটারটাকে প্রিন্ট করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে ইনারটাকেও প্রিন্ট করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছি উভয়ের ক্ষেত্রে এখানে আমাদের আউটপুট রয়েছে পারফেক্ট। সো আমাদের প্রথম যে কাজটা সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা ইভেন্ট হ্যান্ডেলার যুক্ত করবো এদের সাথে। চলুন প্রথমে আউটার ডিপের সাথে করে নিই, আউটার ডিপ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং আমরা যে ইভেন্টটা হ্যান্ডেল করবো সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট, অ্যান্ড দেন এখানে একটি ফাংশন পাস করে দিচ্ছি। ফাংশনের মধ্যে জাস্ট একটা কনসোল লগে একটা মেসেজ দিয়ে দেবো যে আউটার ডিপ ইজ কল্ড, এতটুকুই, যাতে করে আমরা বুঝতে পারি যে আউটার ডিপটা কল হয়েছে এখানে। ওকে, আউটার ডিপ ইজ কল্ড, দেয়ার ইউ গো। ওকে, ফেয়ার এনাফ। অ্যান্ড দেন এক্স্যাক্টলি সিমিলার কাজ আমি করতে চাচ্ছি ইনার ডিপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে আমি জাস্ট একটু চেঞ্জ দিয়ে দিব, ইনার ডিপ, অ্যান্ড দেন এখানেও চাইলে আমি টেক্সটটা পরিবর্তন করে দিতে পারি, ইনার ডিপ ইজ কল। তো এই সিচুয়েশনে যদি আমি এখানে আউটার ডিপে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আউটার ডিপ ইজ কল দেখাচ্ছে, বাট যখন আমি ইনার ডিপে কল এখানে আমি যখনই ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছি ইনার ডিপটা আগে কল হচ্ছে এন্ড দেন আউটার ডিপ। আবারও জিনিসটা দেখাচ্ছি, ইনার ডিপে যখন কল দিচ্ছি ইনার মোস্ট থেকে, অর্থাৎ প্রথমে চাইল্ড এন্ড দেন প্যারেন্টটা কল হচ্ছে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, এবং এটা হচ্ছে বাবলিং এর এক্সাম্পল। যদি আমি এখানে ফিরে আসি, বাবলিং এর ক্ষেত্রে ইনার মোস্টটা আগে কল হবে। তো এটা আসলে কিভাবে হচ্ছে, বাই ডিফল্ট এখানে একটা ভ্যালু রয়েছে যেটা কিনা ফলস। এই যে আউটারের ইনারের ক্ষেত্রে চাইলে এটা আমরা ইউজ করতে পারি, অথবা আউটারের ক্ষেত্রে আমরা ইউজ করলে বেটার হবে, এখানে বুঝতে সুবিধা হবে। তো এই যে আমি এখানে উভয়ের ক্ষেত্রে আমি ফলস দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফলস যখন থাকে সেক্ষেত্রে কি হয়, প্যারেন্টের মধ্যে যদি কোনো চাইল্ড থাকে, আগে চাইল্ড কল হবে দেন প্যারেন্ট, কারণ এটা হচ্ছে বাবলিং এর জন্য ফলস ভ্যালু, যেটা ডিফল্ট ভ্যালু। আবারও ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ইনার প্রথমে দেন আউটার, ইনার প্রথমে দেন আউটার। বাট আপনি যদি কখনো চান যে প্যারেন্টটা আগে কল হবে দেন
চাইল্ড কল হবে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে ট্রু ভ্যালু ইউজ করতে হবে। এবার যখন আমরা ইনারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইনার ডিবে প্রথমে আউটার ডিবে কল হচ্ছে, দেন ইনার কল হচ্ছে। সো এই যে সিকোয়েন্সটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এখানে থার্ড প্যারামিটারটা পাস করে, প্রথম প্যারামিটারটা আমাদের ইভেন্টের জন্য, সেকেন্ডটা হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডেলের যে ফাংশন সেটার জন্য, অ্যান্ড ফাইনালি এই যে থার্ড প্যারামিটার, এটার সাহায্যে আপনি ইভেন্ট প্রপাগেশন হ্যান্ডেল করতে পারবেন। আপনি যদি বাবলিং চান, যেটা কিনা বাই ডিফল্ট এখানে ফলস, সেক্ষেত্রে আপনি না দিলেও হবে ভ্যালু। কিন্তু আপনি যদি ক্যাপচারিং চান, যে ক্ষেত্রে আউটারটা আগে কল হবে অ্যান্ড দেন ইনারটা কল হবে, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে এখানে প্যারামিটারের ভ্যালু পাস করতে হবে ট্রু। সো হোপফুলি আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন।